আজকের ভিডিওতে আমি পরিবেশবিদ্যার মোট 30খানা বাছাই করা প্র্যাকটিস সেট নিয়েছি, যেগুলো কিন্তু টেটের জন্য প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই জন্য বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্র্যাকটিসটা করে নিন। আর যারা নতুন দর্শক আমার চ্যানেলে অবশ্যই মাত্রা আপনাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখবেন। ভিডিওটি দেখার পরে আপনার যদি মনে হয় যে আপনার একটু উপকৃত হয়েছে, অবশ্যই মাত্রা ভিডিওটা একটা লাইক করবেন। তো চলো আমরা প্রশ্নগুলো শুরু করি, যে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে একটু দেখে নিই। তো 121-এর প্রশ্ন, তো একজন শিশুকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন, একজন শিশুকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন হচ্ছে উপযুক্ত পাঠ্যক্রম, উপযুক্ত পরিবেশ, উপযুক্ত শিক্ষক, না সবগুলি। তো এখানে সঠিক আনসার হচ্ছে সবগুলি। উপযুক্ত পাঠ্যক্রমেরও প্রয়োজন, উপযুক্ত পরিবেশেরও প্রয়োজন এবং উপযুক্ত শিক্ষকেরও প্রয়োজন। 122-এর প্রশ্ন, যে শিশু বিকাশের ক্ষেত্রে উপযুক্ত হলো, শিশুর বিকাশের ক্ষেত্রে বলছে পূর্ব নির্দিষ্ট খেলা, না স্বতঃস্ফূর্ত বুদ্ধিযুক্ত খেলা, না দাবা সৃজনশীল খেলা, না সবগুলি। দেখো শিশু বিকাশের যেহেতু বলেছে, তার জন্য অপশন নাম্বার বি হচ্ছে সঠিক আনসার, স্বতঃস্ফূর্ত বুদ্ধিযুক্ত খেলা। ঠিক আছে, এরপরে 123-এর প্রশ্ন, যে কার্বোহাইড্রেট তৈরির উপাদান হলো, কার্বোহাইড্রেট তৈরির উপাদান হলো, এ বলছে কার্বন, হাইড্রোজেন ও নাইট্রোজেন, না বি হচ্ছে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন, না সি বলছে কার্বন, হাইড্রোজেন ও ক্লোরিন, ডি হচ্ছে নাইট্রোজেন, হাইড্রোজেন ও অক্সিজেন। তো কার্বোহাইড্রেট তৈরির উপাদান হলো অপশন নাম্বার বি হচ্ছে সঠিক আনসার, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এরপর 126 নম্বরের 124-এর প্রশ্নে চলে যাব, যে সবথেকে প্রয়োজনীয় তরকারি আলু, আলুটা সবথেকে প্রয়োজনীয় তরকারি। এই আলুটা বলছি মূল, না কাণ্ড, না ফুল, না ফল। তো আলুটা মনে রাখবে, আলুটা হচ্ছে মূল। ঠিক আছে, এরপরে 125 নম্বরের প্রশ্ন, যে 5 মাস বয়স পর্যন্ত শিশুর সবথেকে ভালো খাদ্য কোনটি? গরুর দুধ, না মাতৃদুগ্ধ, না কৌটার দুধ, না ডি হচ্ছে যে কোনো ধরনের দুধই ভালো। তো 125-এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার বি, মাতৃদুগ্ধ দুধ। এটা সবাই পারবে, সহজ প্রশ্ন দিয়েছে। 126-এর প্রশ্ন কি আছে, যে জলের যোগান যে বাসভূমি অঞ্চলে বেশি। তো এবারে মানে অপশানগুলো কী আছে দেখে নিই, পরে নেক্সট পেজে আছে অপশানগুলো। এখানে দেখুন কী কী বলেছে, অপশানগুলো কী আছে, যে জলের যোগান সবথেকে বেশি বলছে ভূমধ্যসাগরীয় এলাকায়, না নিরক্ষীয় এলাকায়, না সরল বর্গীয় বনভূমি, না কোনোটি নয়। তো 126-এর সঠিক আনসার হচ্ছে অপশান নাম্বার বি, নিরক্ষীয় এলাকায় জলের যোগান সবথেকে বেশি লাগে। তো কেন হবে বুঝতেই পারছেন, সেখানে সূর্যের আলো সরাসরি পড়ে বলে এবং তাপ ওখানে বেশি, তার কারণে। এরপরে 127 নম্বরের প্রশ্ন, পৃথিবীতে জলের পরিমাণ কত? 50%, 70%, 80%, 60%। এটা সবাই পারবেন, অপশান নাম্বার বি হচ্ছে সঠিক আনসার, 70% হচ্ছে পৃথিবীর জলের পরিমাণ। এরপরে 128 নম্বরের প্রশ্ন কি আছে, ভারতের ইকো ভ্রমণের সবথেকে উপযুক্ত স্থান হলো, ভারতের ইকো ভ্রমণের সবথেকে উপযুক্ত স্থান কোথায়? হিমালয় ভ্রমণ, না সুন্দরবন ভ্রমণ, না পুরী ভ্রমণ, না বেনারস ভ্রমণ। তো 128-এর সঠিক আনসার হচ্ছে অপশান নাম্বার বি, সুন্দরবন ভ্রমণ। মনে রাখবেন, ভারতের ইকো ভ্রমণের সবথেকে উপযুক্ত স্থান হলো সুন্দরবন ভ্রমণ। 129-এর প্রশ্ন, ডিডিটি, ডিডিটি হলো কীটনাশক কীটকে ধ্বংস করে, না বীজাণু নাশ করে, না হচ্ছে মানুষের পক্ষে ক্ষতিকারক, না এ ও বি উভয়ই ঠিক। তো 129-এর সঠিক আনসার হচ্ছে অপশান নাম্বার ডি, এ ও বি, মানে কীটকে ধ্বংস করে এবং জীবাণু নাশ করে। ঠিক আছে, এই হচ্ছে যার কারণে এ ও বি উভয়ই ঠিক। তো প্রশ্নগুলো একটু ঝাপসা লাগাচ্ছে, তবে মোটামুটি বোঝা যাচ্ছে, পড়ার মতো বোঝা যাচ্ছে, অসুবিধা কিছু নেই। পিডিএফটা একটু প্রবলেম নেওয়া হয়েছে। তো এরপরে 130 নম্বরের প্রশ্ন, মানুষের হাতে লুপ্তপ্রায় একটি প্রাণী হলো, মানুষের হাতে লুপ্তপ্রায় একটি প্রাণী হচ্ছে হরিণ, না কৃষ্ণসার, না হাতি, না ডাইনোসর। তো 130-এর সঠিক আনসার হচ্ছে অপশান নাম্বার বি, কৃষ্ণসার। মনে রাখবেন, মানুষের হাতে লুপ্তপ্রায় একটি প্রাণী হচ্ছে কৃষ্ণসার। ঠিক আছে, 31 নম্বরের প্রশ্ন হচ্ছে, বলছে ফ্যাট সমৃদ্ধ উদ্ভিজ্জ খাদ্য কোনটি? গম, মাখন, তেল, না শস্য দানা।
তো 131-এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার সি, তেল। তেল হচ্ছে, আমরা জানি যে তেল হচ্ছে ফ্যাট জাতীয় উদ্ভিজ্জ খাদ্য, ঠিক আছে। এরপরে 132 নম্বরের প্রশ্ন, যে কার্বোহাইড্রেট কোন কোন যৌগ আছে? কার্বন হাইড্রোজেন, না কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন, না কার্বন হাইড্রোজেন অক্সিজেন, না ডি হচ্ছে কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন ও অক্সিজেন। তো 132-এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার সি, কার্বন হাইড্রোজেন অক্সিজেন। কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন। এরপর 133 নম্বরের প্রশ্ন চলে যাব। তো 133 নম্বর প্রশ্ন কি আছে, যে একটি নির্দিষ্ট আয়তনের জীবন সম্প্রদায়ের বাস্তু সংস্থান সংক্রান্ত আলোচনা যেখানে করা হয় তাকে বলে অটাইকোলজি, না সিমোইকোলজি, না বায়োস্ফিয়ার, না বায়োম। তো প্রশ্নটা কি বলছে ভালো করে একটি নির্দিষ্ট আয়তনের জীবন সম্প্রদায়ের বাস্তু সংস্থান সংক্রান্ত আলোচনা যেখানে করা হয় তাকে কি বলে? তো 133-এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার বি, সিমোইকোলজি। একে বলে সিমোইকোলজি, ঠিক আছে। এরপর 134 নম্বরের প্রশ্ন চলে যাব। তো 134 নম্বরের প্রশ্ন আছে, যে জলের যেখানে সূর্যালোক পৌঁছায় না তাকে কি বলে? গ্রিন বেল্ট, না ব্রাউন বেল্ট, না ইয়েলো বেল্ট, না ব্ল্যাক বেল্ট। তো 134-এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার বি, ব্রাউন বেল্ট। জলের যেখানে সূর্যালোক পৌঁছায় না তাকে বলে ব্রাউন বেল্ট। এরপর 135 নম্বরের প্রশ্ন, যে সব শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্বন্ধে শিক্ষা দেওয়া দরকার, না পরিবেশ সম্বন্ধে শিক্ষা দেওয়া দরকার, নৈতিকতা বোধ সম্বন্ধে শিক্ষা দেওয়া দরকার, না সবগুলি ঠিক? তো অবশ্যই সব শিক্ষার্থীদের সবগুলো ঠিক। স্বাস্থ্য সম্বন্ধে শিক্ষা দেওয়া দরকার, পরিবেশ সম্বন্ধে শিক্ষা দেওয়া দরকার এবং নৈতিকতা বোধ সম্বন্ধে শিক্ষা দেওয়া দরকার। 135-এর সঠিক আনসার অপশন নাম্বার ডি। এরপর 136 নম্বরের প্রশ্নে চলে যাব। 136 প্রশ্ন আছে, যে খেলা হলো এ বলছে শিশু শিক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম, বি হচ্ছে কৌশলের শিক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম, সে হচ্ছে সামাজিক শিক্ষার অন্যতম মাধ্যম, না সবগুলি? তো 136-এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার এ, শিশু শিক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে খেলা হলো শিশু শিক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম। এরপরে 137 নম্বরের প্রশ্ন, 137-এ কী বলছে, যে নিউ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট কত সালে গঠিত হয়? 2005, 2006, 2008, 2010। তো 137-এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার বি, 2006 সালে গঠিত হয়। এরপরে আমরা 138 নম্বরের প্রশ্ন চলে যাব, যে চা আমরা পাই পাতা থেকে, ফুল থেকে, বীজ থেকে, ফল থেকে। তো 138-এর সঠিক আনসার, এটা সবাই পারবে যে চা পাতা থেকে আমরা চা পাই, ঠিক আছে, এটা সবাই জানো। 139-এর প্রশ্ন কি আছে দেখো, যে স্কুলে শিশুদের মিড ডে মিল দেওয়া উচিত। এরপরে নেক্সট পেজে কি আছে দেখে নিই। তাহলে এখানে বলছে যে স্কুলে মিড ডে মিল দেওয়া উচিত কেন? তো এ বলছে শিশুদের ভালোভাবে টিফিন করার জন্য, বলছে শিশুদের পুষ্টির জন্য, সে হচ্ছে শিশুদের পেট ভরানোর জন্য, না শিশুদের বাঁচিয়ে রাখার জন্য? তো 139-এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার বি, শিশুদের পুষ্টির জন্য, ঠিক আছে। এরপরে আমরা 140 নম্বরের প্রশ্নে চলে যাব, যে প্রাকৃতিক বাসভূমি তৃণভূমিতে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? 100 থেকে 200 সেন্টিমিটার, না 225 থেকে 150 সেন্টিমিটার, না 200 থেকে 225 সেন্টিমিটার, না 90 থেকে 120 সেন্টিমিটার? তো 140-এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার বি, 25 থেকে 150 সেন্টিমিটার। প্রাকৃতিক বাসভূমি তৃণভূমিতে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? 25 থেকে 150 সেন্টিমিটার, ঠিক আছে। এরপরে আমরা 141 নম্বরের প্রশ্ন কি আছে, যে খরা জলে কি থাকে? ক্যালসিয়াম ঘটিত লবণ, না ম্যাগনেসিয়াম ঘটিত লবণ, না উভয় থাকে, না কোনোটি নয়? তো 141-এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার সি, উভয়ই। তার মানে ক্যালসিয়াম ঘটিত লবণও থাকে, ম্যাগনেসিয়াম ঘটিত লবণও থাকে। এরপর 142 নম্বরের প্রশ্ন, যে নিচের কোনটি বন সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত? ঘানা, না গির অরণ্য, না সাইলেন্ট ভ্যালি, না কাছিরাঙা? তো 142-এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার ডি, কাছিরাঙা, ঠিক আছে। তাহলে বন সংরক্ষণের জন্য সম্পর্কিত হচ্ছে কাজিরাঙা। এরপরে আমরা 143 নম্বরের প্রশ্ন চলে যাব, কোনটি মশাবাহিত রোগ নয় বলেছে? মশাবাহিত রোগ নয়, ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, না এনসেফেলাইটিস?
তো 143-এর যেটা সঠিক আনসার সেটা হচ্ছে অপশন নাম্বার সি, ফাইলেরিয়া। এটা কিন্তু মশাবাহিত রোগ নয়। এরপরে 144 নম্বরের প্রশ্ন চলে যাব যে পশ্চিমবঙ্গের অভয়ারণ্য রয়েছে মানসে, কাজিরাঙাতে, না হাজারিবাগে, না জলদাপাড়ায়। তো 144-এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার ডি, জলদাপাড়ায় আছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের অভয়ারণ্য রয়েছে জলদাপাড়ায়। এরপরে 145 নম্বরের প্রশ্ন চলে যাব যে জাতীয় স্তরে কোন সালে পরিবেশ, বন্য ও বন্যপ্রাণী মন্ত্রক খোলা রয়েছে। তো 145-এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি 1980। জাতীয় স্তরে কোন সালে পরিবেশ, বন্য প্রাণী মন্ত্রক খোলা হয়েছে সেটা হচ্ছে 1980 সালে। ঠিক আছে, এরপরে 146 নম্বরের প্রশ্ন চলে যাব যে খাদ্যের প্রয়োজন কেন। বলছে খাদ্যের প্রয়োজন কেন। এ বলছে বেঁচে থাকার জন্য, বি হচ্ছে দেহের বৃদ্ধির জন্য, সি হচ্ছে দেহকে কাজে লাগানোর জন্য, ডি হচ্ছে সবগুলি। অবশ্য সবগুলি হবে। এরপর 147-এর প্রশ্ন, বাদাবনের বাস্তুতন্ত্রের একটি প্রাণী হলো বাঘ, সিংহ, জিরাফ, হাতি। তো বাদাবনের বাস্তুতন্ত্রে একটি প্রাণী হলো কি। তো 147-এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার এ, বাঘ। বাঘ হচ্ছে বাদাবনের বাস্তুতন্ত্রের একটি প্রাণী। ঠিক আছে, এরপরে 148 নম্বরের প্রশ্ন যে জলের অপর তলকে কি বলা হয়। জলের অপর তলকে অ্যাপিলিমনিয়ন, না হাইপোপলিমনিয়ন, না মেটালিমনিয়ন, না প্যারালিমনিয়ন। তো জলের অপর তলকে কি বলা হয়। 148-এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার এ, অ্যাপিলিমনিয়ন। এপিলিমনিয়ন। ঠিক আছে, এপি। এরপরে 149 নম্বরের প্রশ্ন, রাতে শোয়ার সময় লাইট জেলে রেখে ঘুমানো উচিত। লাইট জেলে রেখে ঘুমালে তেমন অসুবিধার সৃষ্টি হয় না। লাইট জেলে রেখে ঘুমালে অযথা বিদ্যুতের অপচয় হয়। না লাইট জেলে ঘুমানো উচিত নয়। তো 149-এর সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার সি, লাইট জেলে রেখে ঘুমালে অযথা বিদ্যুতের অপচয় হয়। এরপরে 150 যেটা 150 নম্বরের প্রশ্ন কি আছে যে নিচের কোনটি পরিবেশবিদ্যার বিষয়বস্তু নয়। জীববিদ্যা, ভূগোল, ইতিহাস, অর্থনীতি। তো 149-এর সঠিক আনসার কোনটা হবে। তো পরিবেশবিদ্যার মধ্যে পড়ে না ইতিহাস। ঠিক আছে, ইতিহাসটা পড়ে না। তো অপশন নাম্বার সি হচ্ছে সঠিক আনসার। তো দর্শকবৃন্দরা এখানে মোট আপনাদেরকে 30খানা প্রশ্ন প্র্যাকটিস করালাম। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমি আরও প্র্যাকটিস সেট নিয়ে আসবো, গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। ঠিক আছে, এই প্র্যাকটিস সেটটা মানে লেখাগুলো একটু অস্পষ্ট বোঝাচ্ছে, তবে মোটামুটি পড়া যাচ্ছে, পড়া যায়নি তা নয়। তবে এরপরে যে আমি নিয়ে আসবো এত অস্পষ্ট হবে না, সেগুলো আরও পরিষ্কার হবে, চাপ নেই। যেহেতু প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেই হিসাবে আপনাদের সামনে প্র্যাকটিসটা করিয়ে দিলাম। তো দর্শকবৃন্দ এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।